হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি অনেক ইউজফুল ইনফরমেশন জানতে পারবে এবং তোমাদের প্র্যাকটিস অর্থাৎ ট্রান্সলেশন প্র্যাকটিস আরও সহজ সরল মনে হবে এবং তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। চলো দেরি না করেই আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো যে প্রথম লাইনটি আছে, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি যাবো বোঝাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ফিউচার টেন্সকে বোঝাচ্ছে, ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের গঠন আমরা কি জানি, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস V1 দেন অবজেক্ট। তো সেইভাবে আমরা বলবো যে এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব মানে কি, আমি উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, এরকমটাই বোঝাচ্ছে। তো যেহেতু এখানে আই সাইলেন্ট, তো আই দিয়ে আমরা শুরু করছি। আই উইল গো, আমি দেখতে যাব কি, আই উইল গো টু সি, টু সি অর্থাৎ দেখতে, তাহলে আই উইল গো আমি যাব টু সি দেখতে কি, দ্য ফাউন্টেন অফ দ্য উশ্রী রিভার, অর্থাৎ উশ্রী নদীর যে ঝর্ণা ফাউন্টেন সেটা আমি দেখতে যাব। তো উশ্রী নদীর ঝর্ণা আমি দেখতে যাব, এখানে সাবজেক্ট উইল আছে, অক্সিলারি ভার্ব এবং গো হচ্ছে মেন ভার্ব, তার সাথে এখানে টু প্লাস V1 অর্থাৎ ইনফিনিটিভ আছে, দেখতে বোঝাচ্ছে, এই কারণে টু প্লাস ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, এবং দ্য ফাউন্টেন অফ দ্য উশ্রী অর্থাৎ উশ্রী নদীর ঝর্ণা। তো এইভাবে কিন্তু আমরা বুঝে বুঝে এবং সেন্টেন্সটির মেন যে ভাব রয়েছে সেটা বুঝে তারপরেই ট্রান্সলেশন করব। আর এখানে আমরা ফাউন্টেন দেখব, ফাউন্টেনের আমরা কয়েকটি ওয়ার্ড দেখে নেব, যেমন আমরা স্প্রিং বলতে পারি, স্প্রিং মানে ঝর্ণা, বা আমরা শাওয়ার বলতে পারি, শাওয়ার ঝর্ণা, বা আমরা কিন্তু ওয়াটারফল বলতে পারি, ওয়াটারফল অর্থাৎ ঝর্ণা। তো এই সমস্ত ওয়ার্ড আমরা জেনে নেব, কারণ আমি বরাবরই বলি যার যত ওয়ার্ড পাওয়ার থাকবে সে কিন্তু ট্রান্সলেশনে তত বেশি দক্ষ। সুতরাং তোমরা প্র্যাকটিস করার সাথে সাথে এগুলো লিখে নিও, তোমাদের খুব হেল্প হবে। তো এখানে আমরা পরের সেন্টেন্সটিতে যাব। পরের বাক্য আছে যে দিনটা বড় বৃষ্টি, বৃষ্টি বলতে কি এখানে খারাপ, বৃষ্টি বলতে এখানে খারাপ, এখানে খুব খারাপের কথা বলা হচ্ছে। তাহলে কি, দ্য ডে ইজ ভেরি ওয়াকওয়ার্ড, ওয়াকওয়ার্ড হচ্ছে বৃষ্টি বা খুব খারাপ, তাহলে আর ভেরি হচ্ছে খুব, আর দ্য ডে অর্থাৎ দিনটা। তো এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের কন্ডিশনাল ফর্মে ব্যবহার করেছি, কারণ এখানে অবস্থা বোঝাচ্ছে, এই কারণে কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করেছি। ইজের পরে ভেরি ওয়াকওয়ার্ড বসিয়েছি। তো অকওয়ার্ড হচ্ছে আমরা অকওয়ার্ডের যেমন ব্যাড লিখতে পারি, দ্য ডে ইজ ভেরি ব্যাড, ব্যাড লিখতে পারি, বা আমরা কিন্তু এটাকে আগলিও লিখতে পারি, আগলি খারাপ। তো এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। শুনেছ বা শুনছ বজ্রের শব্দ। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, কোশ্চেন, তো অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা লিখব, কারণ এখানে কি জিজ্ঞাসা করা হচ্ছে কিছু, আর যেহেতু এখানে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে বর্তমানে, তাই আমরা প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখব। তো এখানে যে শুনছো বজ্রের শব্দ, অর্থাৎ তুমি কি শুনতে পাচ্ছ বজ্রের শব্দ, আমরা এইভাবেই করব যে তুমি কি শুনছো বজ্রের শব্দ। তো যেহেতু ইউ সাইলেন্ট আছে, তো ইউটাকে আমরা অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু এখানে সেন্টেন্স তৈরি করা খুব মুশকিল হয়ে যাবে। তাহলে কি, ডু ইউ। আচ্ছা, ইউটা এখানে তুমি, বা আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একমাত্র আমরা কি ব্যবহার করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একমাত্র আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি, কিন্তু এখানে যেহেতু থার্ড পারসন নেই, সেকেন্ড পারসন আছে, সেই কারণে কিন্তু আমরা ডু দিয়ে শুরু করছি। আর যদি থার্ড পারসন থাকতো তাহলে কিন্তু আমরা ডাজ দিয়ে শুরু করতাম। তো এইখানে আমরা দেখব যে ডু ইউ হিয়ার, তুমি কি শুনতে পাচ্ছ। তো এইভাবে আমরা প্রথমে ডু অথবা ডাজ দিয়ে প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করি। তো ডু ইউ হিয়ার, তুমি কি শুনতে পাচ্ছ, দ্য সাউন্ড অফ লাইটনিং অর্থাৎ বজ্রের শব্দ, দ্য সাউন্ড হচ্ছে শব্দ আর লাইটনিং হচ্ছে বজ্র। তো এখানে আমরা গঠনটা কি একটু দেখে নিই, যদি ডাব্লিউএস থাকে তো, আর যদি ডাব্লিউএস না থাকে তাহলে আমরা ডু অথবা কি ডাজ দিয়ে শুরু করি, দেন ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে কি সাবজেক্ট, তারপরে বাদবাকি অবজেক্ট এবং অন্য কিছু থাকে। তো সেইভাবে আমরা শুরু করেছি এবং শেষে ইন্টারোগেশন মার্ক থাকে। তো সেইভাবে সেন্টেন্সটি করা হয়েছে এবং
এখানে আমরা লাইটনিং অর্থাৎ লাইটনিং হচ্ছে বজ্র, তো লাইটনিংয়ের আমরা কিন্তু থান্ডারও বলতে পারি, থান্ডার অর্থাৎ বজ্র, বা আমরা কিন্তু বোল্টও বলতে পারি, বোল্ট অর্থাৎ বজ্র। তো এইভাবে কিন্তু আমরা লিখে নেব আমাদের অড পাওয়ার বাড়ানোর জন্য, আমাদের ভোকাব ইনক্রিজ করার জন্য। তো চলো পরের বাক্যটি দেখি। শ্রাবণ মাসের বাদলা, শ্রাবণ মাসের বাদলা, তাহলে কি এই সময়টা হলো শ্রাবণ মাসের বর্ষার সময়। তো আমরা যদি এইভাবে বলি যে এই মাসটা হলো বা এই সময়টা হলো কি শ্রাবণ মাসের বর্ষার সময়, বা এটা শ্রাবণ মাসের বর্ষার সময়ের বোঝানো হচ্ছে, তাহলে কি হবে যে ইট ইজ দ্য রেইনি সিজন, ইট ইজ দ্য রেইনি সিজন অফ দ্য শ্রাবণ, অর্থাৎ শ্রাবণ মাসের বর্ষার সময় এটা। তাহলে কি বললাম, আমরা ইট দিয়ে শুরু করলাম, যেহেতু এখানে কারো ব্যক্তিগত নয় অর্থাৎ অব্যক্তিগত সাবজেক্টকে বোঝাচ্ছে এবং সেটি অবশ্যই সাইলেন্ট আছে, তো সেই কারণে আমরা কি বললাম, শ্রাবণ মাসের বাদলা, অর্থাৎ ইট ইজ দ্য রেইনি সিজন অফ দ্য শ্রাবণ, শ্রাবণ মাসের এটা কি বর্ষার সময় বা বাদলা, যেটা এখানে অর্থাৎ সেন্টেন্স অনুযায়ী যেটা আছে বাদলা, সেটা কিন্তু বর্ষাকেই বোঝায়। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। উশ্রীতে বান নেমেছে, উশ্রীতে বান নেমেছে অর্থাৎ উশ্রী নদীতে বান নেমেছে, তাহলে কি হাই টাইড, তো হাই টাইড হচ্ছে বান, কি হাই টাইড হ্যাজ অ্যালাইটেড, অ্যালাইটেড হচ্ছে নেমেছে, তাহলে কি বান নেমেছে কি অন রিভার উশ্রী, তাহলে উশ্রী নদীতে, তাহলে কি হাই টাইড হ্যাজ অ্যালাইটেড অন রিভার উশ্রী, অর্থাৎ উশ্রী নদীতে বান নেমেছে। তো এখানে আমরা হাই টাইড মানে কি জানি, হাই টাইড বলতে এখানে আমরা কিন্তু বানকে বোঝাই, বা এখানে আমরা কিন্তু হাই ওয়াটারও লিখতে পারি, হাই ওয়াটার, হাই ওয়াটার অর্থাৎ বান, বা আমরা এটাকে বলতে পারি কি, আমরা এটাকে কিন্তু ফ্লাড, আমরা কিন্তু এটাকে কিন্তু ফ্ল্যাট টাইডও বলতে পারি, ফ্ল্যাট টাইড অর্থাৎ বান বা উচ্চ জোয়ার। আর কি অ্যালাইটেড, অ্যালাইটেড হচ্ছে নেমেছে, আমরা এটাকে ডিসেন্ডেডও বলতে পারি, ডিসেন্ডেড, তাহলে কি ডিসেন্ডেড মানে নেমেছে, বা আমরা এটাকে কিন্তু গটেন ডাউনও বলতে পারি, যেহেতু গেট ডাউন মানে নামা, তো এটা যেহেতু থার্ড ফর্ম ব্যবহার করা হচ্ছে অর্থাৎ গটেন ডাউন, নেমেছে। তো যেহেতু সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখতে পাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে V3 হয়, দেন অবজেক্ট, তারপরে রিমেনিং হয়। তো সেই রকমই আমরা এখানে হাই টাইডকে সাবজেক্ট করেছি, আর হ্যাজ অক্সিলারি ভার্ব, এবং অ্যালাইটেড হচ্ছে অ্যালাইট থেকে এসেছে, অ্যালাইট হচ্ছে মেন ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে অ্যালাইটেড অর্থাৎ অবতরণ করা, আর অন রিভার উশ্রী অর্থাৎ উশ্রী নদীতে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। জলের স্রোত বড় দুরন্ত, তো দুরন্ত বলতে এখানে খুব শক্তিশালী বা খুব দৃঢ়কে বোঝানো হচ্ছে, দৃঢ় বা খুব শক্তিশালীকে বোঝানো হচ্ছে কিন্তু এখানে। তাহলে আমরা কি লিখব যে দ্য ওয়াটার স্ট্রিম অর্থাৎ জলের স্রোত কি ইজ ভেরি পাওয়ারফুল অর্থাৎ খুব শক্তিশালী। তাহলে এখানে আমরা নর্মাল সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখলাম, তো এটা যেহেতু কন্ডিশনাল অর্থাৎ বর্তমান অবস্থাকে বোঝাচ্ছে, সেই কারণে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি। তাহলে কি লিখব, দ্য ওয়াটার স্ট্রিম অর্থাৎ জলের স্রোত ইজ ভেরি পাওয়ারফুল অর্থাৎ খুব শক্তিশালী। তো পাওয়ারফুল, আমরা পাওয়ারফুলকে আমরা কি বলতে পারি, পাওয়ারফুলকে আমরা বলতে পারি যে স্ট্রং বলতে পারি, কিন্তু আমরা স্ট্রং লিখতে পারি, অথবা আমরা কিন্তু সিভিয়ার লিখতে পারি, সিভিয়ার অর্থাৎ প্রচণ্ড তীক্ষ্ণ, বা আমরা এটাকে ভায়োলেন্টও লিখতে পারি, ভায়োলেন্ট অর্থাৎ প্রচণ্ড গতিসম্পন্ন, বা এটাকে কিন্তু আমরা পোটেনশিয়ালও বলতে পারি, পোটেনশিয়াল, পোটেনশিয়াল। আর এখানে স্ট্রিম, স্ট্রিম হচ্ছে নদীর স্রোত, তো স্ট্রিমকে কিন্তু আমরা কারেন্টও বলতে পারি, কারেন্ট অর্থাৎ নদীর স্রোত। তো আমরা সমস্ত কিছুই জেনে রাখবো, আর এটা আমরা আবার ফ্লোও বলতে পারি। সমস্ত ওয়ার্ডগুলো আমরা লিখে নেব এবং আমরা প্র্যাকটিস করতে থাকবো, কারণ যত প্র্যাকটিস করব ততই কিন্তু আমাদের মেমোরিতে জায়গা করে নেবে, অর্থাৎ পড়ার চেয়ে আমাদের লেখার কাজটা কিন্তু খুব দ্রুত এবং খুব চিরস্থায়ী হয় আমাদের মস্তিষ্কে। তো সেই কারণে আমার সাথে সাথে তোমরাও লিখে নিও এগুলো। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। অবিশ্রান্ত ছুটে চলেছে, কি ছুটে চলেছে, সেই নদীর স্রোতগুলো কি অবিশ্রান্ত ছুটে চলেছে অর্থাৎ অবিরামভাবে ছুটে চলেছে। তাহলে কি দে আর অর্থাৎ সেই স্রোতগুলো কি দে আর রানিং টায়ারলেসলি মানে অবিশ্রান্তভাবে বা ক্লান্তহীনভাবে তারা ছুটে চলেছে, ছুটে চলেছে অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে,
তো তার গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা জানি অ্যাম, ইজ, আর, যে কোনো একটি অক্সিলারি ভার্ব বসে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করে আমরা অবজেক্ট যোগ করি, দেন রিমেইনিং বসিয়ে দিই। তো সেইভাবেই কিন্তু এখানে দে আর রানিং, তারা ছুটে চলেছে, টায়ারলেসলি অর্থাৎ অবিশ্রান্তভাবে বা ক্লান্তহীনভাবে, অর্থাৎ এটাকে আমরা কিন্তু রেস্টলেস বলতে পারি, রেস্টলেসলি অর্থাৎ অবিরামভাবে বা অবিশ্রান্তভাবে, বা আমরা এটাকে ইনসেশান্টলিও বলতে পারি, ইনসেশান্টলি অর্থাৎ অবিরামভাবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আচ্ছা, এখানে অনন্ত একজনের নাম, তো আমরা প্রথমে বসিয়েছি অনন্ত। লেটাস অর্থাৎ চলো আমরা কি ট্রাভেল যাত্রা করি, টুগেদার অর্থাৎ একসাথে। তাহলে কি অনন্ত, লেটাস চলো আমরা ট্রাভেল যাত্রা করি, টুগেদার অর্থাৎ একসাথে। তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা ভেঙে ভেঙে ট্রান্সলেশন করবে, কারণ তোমাদের যত ভেঙে ভেঙে ট্রান্সলেশন করবে তত কিন্তু অ্যাকুরেট হবে, অর্থাৎ ভুল হওয়ার চান্স থাকবেই না। তো ট্রাভেল হচ্ছে ভ্রমণ করা, ট্রাভেলকে আমরা কি জার্নিও বলতে পারি, জার্নি, এটাকে আমরা জার্নিও বলতে পারি। আর টুগেদার হচ্ছে একসাথে, বা আমরা অল টুগেদারও বলতে পারি, অর্থাৎ একসাথে, টুগেদার বা অল টুগেদার। আচ্ছা, তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো এখানে কিন্তু লেট, যেমন লেট আস গো চলো আমরা যাই, লেট আস প্লে চলো আমরা খেলা করি, অর্থাৎ লেট দিয়ে যে বাক্যটা শুরু হয় তারপরে কিন্তু অবজেক্ট থাকে এবং তারপরে কিন্তু আমরা যে মেন ভার্ব সে ভার্বের 1 নম্বর ফর্ম বসাই। এইভাবে কিন্তু সেন্টেন্সগুলো তৈরি হয়। চলো পরের আমরা বাক্যটি লক্ষ্য করি। আমাদের 2 দিন মাত্র ছুটি, তাহলে কি উই হ্যাভ অনলি 2 days ভ্যাকেশন। তাহলে আমাদের আছে বা আমাদের আছে কি অনলি কেবলমাত্র 2 days, এখানে 2 ডে এবং ডেস যেহেতু প্লুরাল বোঝাচ্ছে 2 দিন, এবং তার সাথে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি, অর্থাৎ 2 দিনের। তাহলে কি উই হ্যাভ অনলি 2 days ভ্যাকেশন, ভ্যাকেশন হচ্ছে ছুটি, তাহলে আমাদের কেবলমাত্র 2 দিনের ছুটি আছে, তো এমনটাই বোঝাচ্ছে। আর এই কারণে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করেছি। আর এখানে ভ্যাকেশন, ভ্যাকেশন বলতে কি লিভ, লিভকে বোঝায় অর্থাৎ ছুটি। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি, আশা করি তোমাদের খুব হেল্প হয়েছে, এবং এই ধরনের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তোমরা ক্লাস দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে থাকো না, তো যত লাইক কমেন্ট শেয়ার আসবে কিন্তু ক্লাসে আরও বেশি বেশি করে ক্লাস আমি আনতে থাকবো, একমাত্র তোমাদের হেল্পের জন্য। তো যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ যখনই আমি ক্লাস আপডেট দেবো বা ক্লাস করাবো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলের পাশে থাকো, যাতে তোমাদের আমি সর্বদা এইভাবে ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে, যাতে তোমাদের ট্রান্সলেশনটাকে আরও ইজি করে দিতে পারি এবং যাতে তোমরা খুব একটা ভালো মার্কস পাও, তার জন্য তোমাদের হেল্প করতে পারি সব রকমভাবে। ধন্যবাদ তোমাদেরকে।